সাফল্য কেন কোনো কিছুই আমার তুলা রাশি অথবা তুলা লগ্নের ভাই বোনদের হাত থেকে হাতছাড়া হয় না। আপনারা জানেন কিভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে হয়। সাধে কি বলি, আপনারা সবচেয়ে ক্লেভার, সবচেয়ে চালাক, কিন্তু গত কয়েক মাস ধরে আপনারা বুঝতে পারছেন যে বেশ কিছু জিনিস হাতছাড়া হয়ে যাচ্ছে। অনেক লড়াই করতে হচ্ছে, প্রেমিক থেকে যোদ্ধা হতে হচ্ছে। এই 12ই আগস্টে যে সূর্যগ্রহণটা হচ্ছে, এটার মাধ্যমে আগামী 5 থেকে 6 মাস আপনাদের জীবন থেকে কিছু সাফল্য হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সাফল্য কি আসলেই হাতছাড়া হবে, নাকি এটা আপনি আটকাতে পারবেন? এটা ছাড়াও সূর্যগ্রহণ নিয়ে এত হাহাকারি বা কেন? এটা কি আসলে ভালো না খারাপ? এটা কিভাবে আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করে? এই সব কিছু নিয়ে আমার তুলা রাশি অথবা তুলা লগ্নের ভাই বোনদের জন্য সূর্যগ্রহণের বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বছরের সেই সময়টা আবার চলে আসলো, সূর্যগ্রহণ। এবং সূর্যগ্রহণ নিয়ে কথা বলতে গেলে আপনাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়, কিন্তু সেটা কি আসলেই ঠিক? সূর্যগ্রহণ কি আসলে ভয়ের জিনিস? কিন্তু সেখানে যাওয়ার আগে গ্রহণের আদ্যপান্তটা কি হচ্ছে? গ্রহণ 12ই আগস্ট হচ্ছে এবং এটা শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে, বুধবারের দিন রাত 9:30টার দিকে, ভারত সময় রাত 9টার দিকে। এই সময় শুরু হচ্ছে সূর্যগ্রহণটা এবং এটা বাংলাদেশ সময় রাত 2টা পর্যন্ত চলবে। সো ধরেন 9:30 থেকে রাত 2টা বাংলাদেশ সময়, ভারত সময় রাত 9টা থেকে রাত 1:30 পর্যন্ত। আর এক্স্যাক্ট এক্লিপস বা পূর্ণ সূর্যগ্রহণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার রাত 11:30টা 12টার কাছাকাছি। ওই সময় আসলে পূর্ণ সূর্যগ্রহণটা হচ্ছে। তা এখন এই পূর্ণ সূর্যগ্রহণটা কি আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু কারো যদি কৌতূহল থাকে, দেখেন চন্দ্র আমাদের পৃথিবীর চারিপাশে ঘুরছে। তো ঘুরতে ঘুরতে বছরের একটা স্পেসিফিক দিনে চন্দ্র সূর্য এবং পৃথিবীর একদম ঠিক মাঝখানে চলে আসে। যখন সূর্য পৃথিবীর ঠিক মাঝখানে চন্দ্র চলে আসবে, তো সূর্য তো আর দেখা যাবে না, অন্ধকার হয়ে যাবে, আকাশ থেকে সূর্য ভ্যানিশ হয়ে যাবে। সো এটাই আসলে সূর্যগ্রহণ। এবং টোটালি যখন সূর্য আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়, এটাকে আমরা বলি পূর্ণ সূর্যগ্রহণ বা টোটাল সোলার এক্লিপস। এবং সূর্যগ্রহণের সাথে অলওয়েজ ওই রাহু কেতু, দে আর কানেক্টেড। চন্দ্র ঘুরতে ঘুরতে এক্স্যাক্টলি যখন এই রাহু বা কেতু যেখানে আছে ওখানে চলে আসে, তখনই আসলে গ্রহণটা লাগে। এই জন্য আমরা বলি যে এটা কেতুর গ্রহণ বা রাহুর গ্রহণ। এবার যে পূর্ণ সূর্যগ্রহণটা হচ্ছে, এটা কেতুর দ্বারা হচ্ছে, সো এটা কেতুর সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের প্রথমে একটা পজিটিভ বিষয় আছে, এটা আমাদের এই বাংলাদেশ ভারত এই এলাকা থেকে আসলে দেখা যাচ্ছে না। সূর্যগ্রহণটা দেখা যাবে আপনার আইসল্যান্ড, তারপরে স্পেন, রাশিয়া, ওই যে ইউরোপিয়ান বেল্টটা আছে, আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন, ওইখানে দেখা যাচ্ছে। তো আমাদের এদিকে আসলে সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না। সো দ্যাট ইজ এ গুড থিং, কারণ শাস্ত্রে আমরা যেটা শিখেছি যে যদি খালি চোখে দেখা না যায়, সূর্যগ্রহণ যদি দেখা না যায়, তাহলে এটার ইম্প্যাক্ট অনেক কমে যায়। 100-এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেলে ধরেন 100% ইম্প্যাক্ট হয়। আর যদি দেখা না যায়, তাহলে আমরা ইম্প্যাক্টটা 25 to 30% ধরবো। স্টিল দেয়ার উইল বি ইম্প্যাক্ট। সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা বোঝানোর জন্য আপনাদের একটা খুব ইজি এক্সাম্পল দিই। জাস্ট ওয়ার্ডটা চিন্তা করেন, গ্রহণ। তো আপনি কি নিচ্ছেন, কি অ্যাবজর্ব করছেন, সেটা আপনার উপরে নির্ভর করে। সো 12ই আগস্ট যখন আকাশে সূর্যগ্রহণ হচ্ছে, আপনি ভালো জিনিসও অ্যাবজর্ব করতে পারেন, খারাপ জিনিসও অ্যাবজর্ব করতে পারেন। আপনার নিজের ইন্টারনাল মাইন্ড ম্যানিফেস্টেশন পাওয়ার, আপনার মেন্টাল স্টেট এবং আপনার উপাসনার উপরে নির্ভর করছে। আপনি যে কোনো কিছু অ্যাবজর্ব করতে পারেন। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। এখন রেজাল্টটা আসলে কবে আসবে? এই যে সূর্যগ্রহণ হলো, এটা কি 12 তারিখে শেষ হয়ে গেল, ইটস ওভার, এরপর আর কিছু হবে না? নট নেসেসারিলি। দ্য মেজর ইভেন্টস হ্যাপেন্ড অন 12th of August। বাট সূর্যগ্রহণ একটা স্লো বার্নিং টাইপের জিনিস। এটা একটা এন্ডিং দেখায় এবং একটা বিগিনিং দেখায়। এই যে গত ফেব্রুয়ারি মাসে একটা সূর্যগ্রহণ হয়েছিল, ওই সাইকেলটা এখন এই অগস্ট মাসে শেষ হচ্ছে। ওই গত 6 মাসে যে কার্মিক সাইকেল ছিল, যা যা কিছু আপনি করেছেন, যা যা কিছু আপনার করার কথা ছিল, দে আর কামিং টু অ্যান এন্ড। এবং নতুন সাইকেলটা ওই 12ই আগস্ট শুরু হচ্ছে। আপনি যখন এনার্জিটা অ্যাবজর্ভ করছেন, গ্রহণ করছেন, এবং এটা আগামী 6 মাসে প্যান আউট হবে। নেক্সট 6 মাস আপনার লাইফে কী কী ধরনের ঘটনা ঘটবে, তারপরে ফ্রেমওয়ার্কটা ওই 12ই আগস্টে তৈরি করা হচ্ছে। দ্যাটস ওয়াই দিস ডে বিকামস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ইউ নিড টু অ্যাবজর্ভ গুড এনার্জি। এখন গ্রহণের সময় তাহলে কী করবেন? সব কিছু কাজকর্ম বাদ দিয়ে একদম বসে থাকবেন? দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ গুড আইডিয়া। সূর্যগ্রহণের সময় আমরা ইহজগতিক কাজকর্ম করতে মানা করি। ইহজগতিক কাজকর্ম না করা, কোনো কিছু না খাওয়া, স্পেশালি ওই যে 9টা থেকে রাত 2টা পর্যন্ত ওই যে টাইমটা আছে, ডোন্ট ইট এনিথিং।
ডোন্ট ডু এনি ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটিস, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা, ইন্টারকোর্স না করা, শাওয়ার না নেওয়া, চুল না কাটা, হাতে নখ না কাটা, কোনো ধরনের ঝগড়া বিবাদে না পড়া, জাস্ট প্রে। এবং আসলে সূর্যগ্রহণের সময় কোনো উপাসনালয়ে না যাওয়াই ভালো। সো আপনি আপনার বাসায় বসে জাস্ট আপন মনে জাস্ট প্রে, আপনি আপনার মতো করে আপনি মন্ত্র সাধনা করেন, আপনি নামাজ পড়েন, যা খুশি করেন, অ্যান্ড জাস্ট বি ইন ইউর ওন মেন্টাল স্টেট। একটা পজিটিভ এনার্জি গ্রহণ করার চেষ্টা করেন, দ্যাট উইল শেপ ইউর নেক্সট 6 months. সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি 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 ইম্পর্টেন্ট টাইম। এবং নর্মালি এই উপাসনা এবং আরাধনা করার জন্য আরও কিছু টাইম ক্যালকুলেশন আছে, এটাকে সুতাক বলা হয়, গুড টাইম। কতটুক সময় ধরে এটা আপনি করতে পারেন, কিন্তু সেটা সাধারণত যদি সূর্যগ্রহণ আকাশে দেখা যায়, খালি চোখে দেখা যায়, তখনই করতে হয়। তো যেহেতু আমাদের এই এলাকা থেকে, বাংলাদেশ ভারত এখান থেকে দেখা যাচ্ছে না, সো এই সূর্যগ্রহণের সুতাক থাকবে না। সো আপনি গ্রহণের সময় প্রার্থনারত থাকতে পারেন। এখন আসেন যে এই সূর্যগ্রহণের স্পেসিফিক থিমস আসলে কি। প্রত্যেকটা সূর্যগ্রহণ একটা অপরের থেকে আলাদা। সূর্য কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, কেতু যার মাধ্যমে গ্রহণ হচ্ছে সে কোথায় আছে, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে। এবার যখন সূর্যগ্রহণ হচ্ছে, সূর্য কর্কট রাশিতে, কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে আছে, এবং সূর্যর সাথে তখন চন্দ্র আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, অনেকগুলো গ্রহ বসে আছে। এবং কেতু কিন্তু এখন কর্কট রাশিতে নেই, কেতু সিংহ রাশিতে মাঘা নক্ষত্রে বসে আছে। সো দিস ইজ এ ভেরি ইউনিক সোলার এক্লিপস। সূর্য কর্কট রাশিতে আছে আর কেতু সিংহ রাশিতে আছে। সো আপনার সিংহ রাশি এবং কর্কট রাশি, ওই যে জোনটা আছে, ওই পুরো জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে। এবং জ্যোতিষশাস্ত্রে ওই যে জোনটা আছে, ওই মাঘা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের ওই মাঝখানে ওই যে জায়গাটা যেখানে এরা মিলিত হয়, এটাকে আমরা গান্ডান্তা পয়েন্ট বলি। এটা একটা খুবই ইন্টারেস্টিং জায়গা, এটাকে একটা বিষাক্ত জায়গাও বলা হয়। তো এবার সূর্যগ্রহণে আসলে ওই জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে, এবং সূর্য যখন অ্যাক্টিভেটেড হচ্ছে গ্রহণের মাধ্যমে, তার সাথে বুধ আছে, আমাদের বুদ্ধির গ্রহ, বৃহস্পতি আমাদের জ্ঞানের গ্রহ, উইজডমের গ্রহ, এবং চন্দ্র আমাদের আবেগ, আমাদের ইমোশন। সেই পুরোটা সময় না আমাদের জীবনে কিছু ইমোশনাল ক্লিনজিংয়ের সিচুয়েশন হতে পারে। আমাদের মধ্যে যে টক্সিক এনার্জিগুলো আছে, টক্সিক থট প্রসেস, টক্সিক পিপল, টক্সিক ডিসিশনস যেগুলো আপনি নিয়েছিলেন কোনো এক সময়, কিন্তু এগুলো থেকে বের হতে পারছিলেন না, এই সূর্যগ্রহণে এই সব কিছু ট্রিগার্ড হবে। আপনি ওই সব বিষাক্ত সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবেন, এবং আপনাকে এখন এগুলো নিয়ে কর্ম করতে হবে। অ্যান্ড অলসো কেতু মাঘা নক্ষত্রে বসে আছে। এগেন দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। মাঘা নক্ষত্রকে আমাদের পূর্বপুরুষ বা পিতৃষদের নক্ষত্র ধরা হয়। সো নেক্সট 6 months, এই অগস্ট থেকে আপনার নেক্সট 6 মাস আপনার পূর্বপুরুষ রিলেটেড কিছু কর্ম করতে হবে। মেবি আপনাকে আপনার পূর্বপুরুষের ভিটা মাটিতে ফেরত যেতে হবে, তাদের কিছু অসমাপ্ত কাজ আপনার উপরে আসবে, আপনার বাসায়ও হতে পারে, আপনার বাবারও কিছু কাজ আপনাকে করতে হতে পারে। সো পূর্বপুরুষের অসমাপ্ত কাজ, কার্মিক ব্যাকলগ, প্লাস লাইফ থেকে টক্সিক জিনিসপত্রকে বিদায় জানানো, দিস ক্যান বি এ ইন্টেন্স 6 months। বাট ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। বাট অলওয়েজ রিমেম্বার, সূর্যগ্রহণ আপনি কি গ্রহণ করছেন। আপনি এমন একটা এনার্জি গ্রহণ করতে পারেন যার মাধ্যমে আপনি সকল সমস্যার সমাধান করে ফেললেন। দেখেন, এক ধাক্কায় যদি নিজের জীবনের সকল টক্সিসিটি বের করে ফেলেন এবং পূর্বপুরুষের অসমাপ্ত কাজও শেষ করে ফেলেন, তাহলে জীবনে বাকিও থাকলো কি বলেন, পুরো তো নির্ভর হয়ে যাবেন। সো দিস অ্যাকচুয়ালি ক্যান বিকাম ভেরি প্রোডাক্টিভ অ্যান্ড এ ভেরি ফরওয়ার্ড মুভিং এক্লিপস। সো বেস্ট অফ লাক। কিন্তু এখন আপনার রাশি বা লগ্ন, আপনার রাশি বা লগ্নের ভিত্তিতে এটা কেমন রেজাল্ট দেবে, সো চলেন আমরা সবাই দেখি। লিব্রা পিপল, আমার তুলা রাশি অথবা তুলা লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে রূপবান, সবচেয়ে রূপবতী, সবচেয়ে ভাগ্যবান, সবচেয়ে ভাগ্যবতী, সৃষ্টিকর্তার সরাসরি আশীর্বাদ লব্ধ অ্যান্ড মাই অল টাইম ফেভারিট পিপল, কেমন আছেন আপনারা? আমি তুলা রাশি অথবা তুলা লগ্ন, আপনি যেই হন না কেন, সবাইকে অলওয়েজ বলি, কনসালটেশন হোক, এমনি কথাবার্তার সময় বলি যে আপনারা সাফল্যের পেছনে দৌড়াবেন না, কারণ সাফল্য আপনার পেছনে দৌড়ায়। তুলা ইজ দ্য লাকিয়েস্ট লগ্না, তুলা ইজ দ্য লাকিয়েস্ট রাশি। আপনাদের মধ্যে এত লাকি লোকজন নাই, আপনাকে খুঁজবে। সেটা রিলেশনশিপ বলেন, বিজনেস বলেন, চাকরি বাকরি বলেন, টাকা পয়সা বলেন, রূপ গুণ সৌন্দর্য বলেন, আপনার পেছনে এগুলো দৌড়াবে। আপনি চান বা না চান, ইউ উইল হ্যাভ অল দ্যাট, চলে আসবে জীবনে। এবং বিশেষ করে যদি আপনি তুলা লগ্ন হন, তাহলে এটা 100% সার্টেন। তুলা রাশি হলে আমাকে চার্টটা দেখতে হবে, লগ্নটা দেখতে হবে, বাট স্টিল তুলা রাশির ক্ষেত্রেও আপনার 70-80% চান্স থাকবে। আর তুলা লগ্ন হলে 100%। এখন তারপরে আপনাদের জীবনে অনেক সময় এগুলো আসে না, রিলেশনশিপ আসছে না, টাকা পয়সা আসছে না, আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তো তখন চার্ট দেখতে হয়। অ্যাজ এন অ্যাস্ট্রোলজার আমি দেখি যে সময়টা আপনাদেরকে বলে দিই, আসবে,
আজকে না হোক কালকে হোক এটা আসবে, বিকজ আপনি লিব্রা, ইউ গাইজ আর দ্য লাকিয়েস্ট। আপনার জন্ম হয়েছে সাফল্য পাওয়ার জন্য, এগুলো সব কিছু হাতে নেওয়ার জন্য। এবং শুধু আমার না, আমি এটা অলওয়েজ বলি, আপনারা সৃষ্টিকর্তারও ফেভারিট পিপল। কিন্তু এখন সাফল্য হাতছাড়া তাহলে কেন হচ্ছে? দেখেন, মাঝে মাঝে সৃষ্টিকর্তা তার প্রিয় মানুষকেও একটু টেস্টে ফেলেন, পরীক্ষায় ফেলেন। আপনাদের যে পজিশনটা, দ্য কমপ্লিকেটেড পজিশন ইন ইউর চার্ট রাইট নাও, 11তম ঘরের কেতু, 11তম ভাবে আপনাদের সিংহ রাশিতে কেতু বসে আছে। এটা থেকে আপনাদের জীবনে কিছু জটিলতা এসছে, প্রেমিক থেকে যোদ্ধা হতে হচ্ছে, প্লাস শনির প্লেসমেন্টও একটু প্রবলেমেটিক। এবং 11তম ঘরের কেতুটা এখন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ ওখানে গ্রহণটা লাগছে। সেই কেতুই এখন আসলে গ্রহণ লাগাচ্ছে, সূর্যকে গ্রহণের শিকার করছে। এবং 11তম ঘরের কেতু আসলে একটু ডিফিকাল্ট প্লেসমেন্ট, কারণ 11তম ভাব থেকে আমরা আসলে আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়া, সফলতা, এগুলা দেখে ওখানে যখন কেতু বসে থাকে প্লাস গ্রহণ লাগাচ্ছে, তো হ্যাঁ, কিছু পরিস্থিতি তৈরি হয় যে সাফল্য হাতছাড়া হয়ে যাবে, অথবা সাফল্য হাতছাড়া হয়ে গিয়েছে। আপনারা এগুলোর মধ্যে দিয়ে গিয়েছেন যে একটা কাজ আপনি করছেন, দীর্ঘদিন ধরে করছেন, বাট সামহাও রেজাল্টটা একদম হাতে আসলো কিন্তু মুখে আসলো না। হয়েছে কিনা বলেন, কমেন্টে লিখে জানান। তো এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং এখন এই 12ই আগস্ট এই সূর্যগ্রহণটা হচ্ছে, সোলার এক্লিপসটা হচ্ছে, এই পুরো জিনিসটাকে আরও ত্বরান্বিত করবে, পুরো জিনিসটা আপনাদের লাইফের পুরো সারফেসে নিয়ে আসবে। এবং শুধুমাত্র একটা সেক্টর না, 3-4টা সেক্টর এরকম সাফল্য হাতছাড়া হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। সো এখন আমার জব হলো আপনাদেরকে এগুলো বলা এবং একটু প্রিপেয়ার করা এবং কিছু উপায় বলা, যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে হ্যান্ডেল করবেন। কারণ সাফল্য তো হাতছাড়া করা যাবে না। লিব্রা, আপনি কীভাবে সাফল্য হাতছাড়া করবেন? সো আই উইল টক অ্যাবাউট অল দিস থিংস। কিন্তু তার আগে আমার প্রিয় মানুষ ভাই, আপনারা, লোকজন তো আমাকে ট্রোল করে, বাকি 11টা রাশি 11টা লগ্ন আমাকে ট্রোল করে লিব্রা নিয়ে, যে ভাই আপনার ফেভারিট লিব্রা। তো আপনারা যদি এখন সাবস্ক্রাইব না করেন, তো মানিজ্যতের ইস্যু। সো আপনারা সকলে যারা ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। এখন এই সাফল্য হাতছাড়া হওয়ার যে ব্যাপারটা, এটা কি 12 তারিখেই ঘটবে? নট নেসেসারিলি। দেখেন, সূর্যগ্রহণটা 12 তারিখে হচ্ছে, কিন্তু 12ই আগস্টের পরে এটার রেজাল্টটা আস্তে আস্তে আপনাদের জীবনে আসবে। সো এই অগস্ট থেকে নেক্সট ফেব্রুয়ারি, 2027 ফেব্রুয়ারি পর্যন্ত এই থিমটা আপনাদের লাইফে চলবে। এবং প্রথমত একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে রেকগনিশনের সমস্যা। আপনি আসলে কৃতিত্ব পাচ্ছেন না। ধরেন একটা কাজ আপনি প্রথম থেকে করছেন, আপনি যেই লাইনেই থাকুন না কেন, আপনি ব্যবসায়ী, আপনি চাকুরিজীবী, আপনি গৃহিণী, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, হুএভার ইউ আর। সো একটা কাজ অনেক দিন ধরে করছেন, একটা প্রজেক্ট ডেভেলপ করেছেন, একটা বিল্ডিং হয়তো বানিয়েছেন, আপনি বাসায় কারোর বিয়ের ব্যবস্থা করেছেন, একটা ম্যাচ মেকিং করেছেন, অনেক কিছু করেছেন। তো ফাইনালি যখন কাজটা হচ্ছে, বিয়েটা যখন হচ্ছে, দাওয়াতটা যখন হচ্ছে, বিল্ডিংয়ের ইনগরেশন, উদ্বোধন যখন হচ্ছে, প্রজেক্টটা যখন ফাইনালি বহিঃপ্রকাশ ঘটছে মানুষজনের সামনে, আপনাকে আর কেউ ডাকলো না, আপনাকে কোনো কৃতজ্ঞতা দিল না, আপনার নামই থাকলো না। হয়তো একটা বই বেরিয়েছে, বইটা আপনিই লিখেছেন, সব কিছু আপনিই করেছেন, কিন্তু আপনার নাম থাকলো না। এটা হওয়ার একটা সম্ভাবনা আছে জীবনে কোনো না কোনো ক্ষেত্রে, এটা আপনার সাথে হবে এখন। এই একটা বিষয় নিয়ে আপনাদেরকে বলবো কি জানেন, এটা আপাতত এখন মেনে নিতে হবে। কেতু যখন আপনার কাছ থেকে সাকসেসের টেস্ট অথবা রেকগনিশনটা নিয়ে যায় না, এটা কেতু আলটিমেটলি যে নিয়ে যায় তা না। এই গ্রহণের সময় এরকম একটা সিচুয়েশন ঘটবে, আপনার লাইফে হবে, বাট ইভেনচুয়ালি 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে, ওই যে জিনিসটা, ওই যেটার জন্য আপনাকে তখন কৃতজ্ঞতা দেয়া হয় না, আপনার নাম দেয়া হয় না, আপনার রেকগনিশন দেয়া হয় নাই, ওইটা আপনার নামেই পরিচিতি পাবে। ওই বিল্ডিংটার ব্যাপারে যখন কেউ কথা বলবে, আপনার কথাই বলবে, প্রজেক্টটা হয়তো আপনার নামেই নামকরণ হয়ে যাবে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আপনাকে খুঁজবে ওই বিষয়ে কথা বলার জন্য, এবং এটা হবে। দিস উইল হ্যাপেন, দিস ইজ অ্যাস্ট্রোলজি। বাট কারেন্টলি রাইট নাও, যখন আপনার সাথে এই ঘটনাটা ঘটবে, ওই যে আমি বললাম, বিয়েটা আপনিই ঠিক করেছেন, সব কেনাকাটা আপনিই করেছেন, টাকা পয়সাও আপনি খরচ করেছেন, কিন্তু বিয়ের দাওয়াতই পেলেন না, এটা মেনে নেওয়া ডিফিকাল্ট হয়ে যায়। অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং আপনি তুলা মানুষ, ইউল গেট হার্ট, কিন্তু মনে রাখবেন, ইট উইল কাম ব্যাক টু ইউ। এখন যদি নিয়ে যায় সৃষ্টিকর্তা, সারা জীবনের জন্য নিচ্ছে না, ইট উইল কাম ব্যাক, ইট উইল ডেফিনেটলি কাম ব্যাক। সো এই সাফল্যটা হাতছাড়া হচ্ছে না, এই সাফল্যটা কিছুদিনের জন্য ডিলেইড হয়ে যাচ্ছে, ইট উইল কাম টু ইউ। আরেকভাবে জিনিসটা প্যান আউট করতে পারে, যেটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড। সেটা হচ্ছে, আপনি কোনো একটা চাকরির চেষ্টা করছিলেন, কোনো একটা বিজনেসের চেষ্টা করছিলেন, কোনো একটা টেন্ডারের চেষ্টা করছিলেন, ছোটোখাটো কিছু শুরু করার চেষ্টা করছিলেন, সেটা হলো না, অনেক দিন ধরে ট্রাই করেছেন, বাট ফাইনালি আর আসলো না আপনার কাছে। হয়তো 6 বছর চেষ্টা করেছেন, 3 বছর চেষ্টা করেছেন, ওয়ার্ক অর্ডারও বেরিয়ে গিয়েছিল, বাট ফাইনালি আপনি পোস্টিং পেলেন না। ফাইনালি আপনি কাজটা শুরু করতে পারলেন না, বিনিয়োগ জোগাড় করতে পারলেন না, কাজটা বন্ধ হয়ে গেল।
এবং এটা বিদেশে যাওয়া নিয়েও হতে পারে। হয়তো আপনি স্টুডেন্ট, আপনি কোনো বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে চাচ্ছেন মাস্টার্সের জন্য, পিএইচডির জন্য, অথবা আপনি জবের জন্য কোনো দেশে জব খুঁজছিলেন, জব পেয়েছেন, এখন আপনি যেতে চাচ্ছিলেন, তো ফাইনালি এখন যাওয়ার মুহূর্তে দেখলেন ক্যান্সেল হয়ে গেল, সামহাউ ইট গট ক্যান্সেলড। অথবা ক্যান্সেল হয়নি কিন্তু আপনি ভিসা পাচ্ছেন না, এখন তো ভিসার একটা সমস্যা হচ্ছে। ভিসাও পেয়েছেন, জবও আছে, অ্যাডমিশনও আছে, তো যাওয়ার আগে দেখলেন বাসায় একটা সমস্যা হয়ে গেছে, সামহাউ কেউ একজন অসুস্থ হয়ে পড়েছে, তো দের ইজ সামথিং রং, আপনি যেতে পারছেন না, আটকে গেল, সাফল্য হাতছাড়া। এটা ছাড়া কিছু রিইউনিয়নের সমস্যা হতে পারে। ধরেন হাজব্যান্ড ওয়াইফ দূরে কোথাও আছেন, হাজব্যান্ড এক জায়গায়, ওয়াইফ এক জায়গায়, তো ফাইনালি আপনারা সেটা সুযোগ পেয়েছিলেন যে একত্রিত হবেন, যে আপনি হাজব্যান্ডের কাছে যেতে পারবেন অথবা হাজব্যান্ড আপনার কাছে আসতে পারবে, এরকম একটা কোনো ব্যাপার স্যাপার হয়েছে। সেটাও সাডেনলি আপনি দেখলেন অগস্ট মাসের 12 তারিখের পরে, এই আপনার সেপ্টেম্বর অক্টোবরে ওটা আর হচ্ছে না। আপনাদেরকে এখন সেটেল ডাউন করে যেতে হচ্ছে যে না, আপনাদের এখন এই ডিস্টেন্সটা এখনও বজায় থাকবে। এরকম ঘটনা যদি ঘটে না, এটা না লং টার্ম না। আপনাদের এরকম যখন ব্যর্থতা আসবে, আপনি মনে রাখবেন কি জানেন, যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টা মাস একটু ট্রিকি। এই 3টা মাস এরকম হাই লেভেলের সফলতা আসা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কিন্তু এরপরে লাক টার্ন করবে। ওই একই কাজ যেটা আটকে ছিল, ওয়ার্ক অর্ডার পাচ্ছিলেন না, পোস্টিং পাচ্ছিলেন না, ফাইনালি আপনি জয়েন করতে পারছিলেন না, আপনি 6 মাস আগে আপনাকে কোম্পানি নিয়েছে। এটা তো হয় আজকালকার দিনে। ধরেন আপনি অ্যাকসেঞ্চিউরে আপনার সিলেকশন হয়ে গেছে, কিন্তু অ্যাকসেঞ্চিউর আপনাকে প্রজেক্ট দিচ্ছে না, পোস্টিং দিচ্ছে না, আপনি বাসায় বসে আছেন, সেরকম হয়। সো অক্টোবরের পরে, বিশেষ করে নভেম্বরের 5 তারিখের পরে আপনার আসলে একটু টার্ন করবে। সো সাফল্য আসলে এগেইন এখানে হাত ছাড়া হচ্ছে না, এখানে আপনার সাফল্যটা ডিলে হচ্ছে, এবং স্পেশালি নভেম্বর এবং ডিসেম্বরের দিকে আপনার হাতে এই জিনিসটা আসবে। কিন্তু আপনাদের জন্য ইট ইজ ডিফিকাল্ট, আপনারা তো এগুলোর সাথে ইউজ টু না। সাফল্য হাতছাড়া হয়ে যাবে, আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে, আপনাকে ক্রেডিট দিবে না, ইটস ডিফিকাল্ট। সো ইট ইজ ডিফিকাল্ট টু ট্যাকেল। তো এখানেই আমার ওই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে এখন প্রেমিক থেকে যোদ্ধা হতে হবে, কারণ কিছু সাফল্য কিছুদিনের জন্য হলেও হাতছাড়া হবে, মেনে নিতে হবে, বাট ইভেনচুয়ালি ইট উইল কাম টু ইউ। কেতু নিয়ে আমি সবসময় যেটা বলি, কেতু একটা আধভৌতিক প্ল্যানেট। কেতু যখন এরকম খেলা খেলে না, ইভেনচুয়ালি এটার মধ্যে একটা লার্জার পিকচার থাকে, এবং আপনি রিওয়ার্ডস ইভেনচুয়ালি পান, তার জন্য ওয়েট করতে পারতে হবে। এই সাফল্য হাতছাড়া যে বিষয়টা না, এটা মূলত 2-3টা সেক্টরেই থাকবে, এটা আপনাদের জীবনের সব জায়গাতে এটা টাচ করবে না। মূলত এটা আপনাদের ক্যারিয়ার, চাকরি বাকরি, ব্যবসা, বিদেশে ট্রাভেল, ফারল্যান্ডে ট্রাভেল, বিদেশে যাওয়া, এইগুলোর মধ্যে আসলে সীমাবদ্ধ থাকবে। আপনার ব্যক্তি জীবন, আপনার ছেলে মেয়ে বলেন, আপনার রিলেশনশিপ বলেন, ম্যারেজ বলেন, এইখানে এটা খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। সো ওই সেক্টরগুলোতে একটু ধৈর্য ধরতে হবে, বিকজ যেটা বললাম, ইভেনচুয়ালি রেজাল্ট পাবেন। একটা ব্যাপার মনে রাখবেন, যখন সাফল্যটা হাতছাড়া হয়ে যাচ্ছে না, অথবা আপনার মনে হচ্ছে যে হলো না, হচ্ছে না, ডেসপারেট হবেন না। ডেসপারেট হয়ে মাথা খারাপ করে ফেলা, অ্যাগ্রেসিভ চলে যাওয়া, মানুষজনকে ফোন করা, অথবা মানুষজনকে গালিগালাজ করে দেওয়া, অথবা ইফ ইউ লুজ ইউর টেম্পার, তাহলে হয়তো চিরদিনের জন্যই হাত থেকে চলে যাবে। ইফ ইট লিভস ইউ, আপনি জাস্ট মাথা নিচু করে, আপনি সালাম দিয়ে, নমস্কার দিয়ে আপনি চলে আসবেন, দ্যাটস ইট। এটা নিয়ে একেবারেই ফাইট করবেন না। হ্যাঁ, আপনি প্রেমিক থেকে যোদ্ধা হয়েছেন, কিন্তু আপনাদের যুদ্ধের মধ্যে সবসময় একটা প্রেম থাকতেই হবে, নাহলে তো আপনি আর তুলা থাকলেন না। আই নো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ছেড়ে দেয়া, জাস্ট হাসি মুখে ছেড়ে দেয়া, কিন্তু সেটাই করতে হবে, এবং সেটার মধ্যেই সফলতার চাবিকাঠি লুকিয়ে আছে। সো ইয়া, গেট রেডি, বাট ডোন্ট ওয়ারি, ইট উইল কাম টু ইউ। তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।